কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার বারারা একটি অটো আর রিক্সার সাথে একটি বাসের ভয়াবহ সংঘর্ষ হয় এবং মুহূর্তে বা অটো রিক্সাটি দুমড়ে মুড়ছে, যা ঘটনায় 3 জন গুরুতর আহত এবং আমরা সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন আমরা সামনে যে রয়েছে অটোটি দেখতে পাচ্ছেন একদম দুমড়ে মুচড়ে গিয়েছে অটোটি। অটোর যে চালক ছিলেন তিনি পৌর এলাকার বারারার বাসিন্দা। আমরা এখানকার যে স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে দেবিদ্বার উপজেলার দেবিদ্বার পৌরসভার বারারা কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের এক পাশে। আপনারা একটু যদি দেখাই, একটি রয়্যাল সুপার বাসের সাথে একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয় এবং মুহূর্তে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। আমরা যদি অটোরিক্সার চিত্রটা একটু দেখাই, এখানকার যারা স্থানীয় রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানকার যে যাত্রীরা রয়েছে তারা আমরা আপনি কি শুরু থেকে ছিলেন একটু পরে থেকে? শুরু থেকে কে ছিল? উদ্ধার করতে একজন আছে কিনা কেউ এখানে? ঘটনায় 3 জন গুরুতর আহত। আর অটোরিক্সার যে অবস্থা দেখা যাচ্ছে, স্থানীয়রা অনেকে বলছেন যে এখানে একজন মৃত্যু হয়েছে, কিন্তু যারা হসপিটালে নিয়ে গেছে তারা এখনো এখানে আসে নাই। তবে স্থানীয়রা বলছে আমরা যখন উদ্ধার করেছি তখন তারা বলছে যে তারা ধারণা করেছেন যে এখানে একজন মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর খবরটি এখন পুরোপুরি আমরা সঠিক বলে জানতে পারিনি, তবে অনেকে ধারণা করতে পারছেন। কিন্তু আপনাদের যদি একটু নিচের চিত্রটা দেখাই, এখানকার যে অবস্থা, রাস্তার নিচে প্রচুর পরিমাণে রক্ত রয়েছে এবং রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর যে অটো রিক্সাটি রয়েছে আপনারা যদি দেখায়, অটো রিক্সাটি একদম দুমড়ে মুচড়ে গিয়েছে। আমরা এখানকার যারা উদ্ধার কাজে অটোরিক্সার চালক এবং 2 জন মহিলা যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা বলছে আশঙ্কাজনক এই অবস্থা। আমরা সেখান থেকে একটু ইতিমধ্যে যে বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে, দুর্ঘটনা শুরু থেকে কে ছিল না? বাসটি আমরা যতটুকু জানিছি এটি বাররা স্টেশনের কাছে আটক করা হয়েছে। তবে অটোরিক্সাটি শুরু থেকে আপনারা ছিলেন? না না, কে ছিল? কেউ ছিল না।
আমরা আমরা একটু যদি দেখাই রাস্তার নিচে এবং রাস্তার উপরে যে অবস্থা দেখা যাচ্ছে এবং স্থানীয় যারা উদ্ধার করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে অটোরিক্সা ড্রাইভার এবং চালক যে চালক এবং যে স্থানীয়রা যারা উদ্ধার করেছেন তারা বলছেন যে গুরুতর অবস্থা। আমরা পরবর্তী আপডেট দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাব, সেখানকে গিয়ে সেখান থেকে পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন।